লোহাগড়ার পল্লীতে বাবার সম্পত্তির ভাগ চাওয়ায় সৎ ভাইয়ের কোপে আহত ৩ জন। নড়াইল প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। নড়াইলের লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের ঈশানঘাতি গ্রামে বাবার সম্পত্তির ভাগ চাওয়ায় সৎ ভাইয়ের কোপে আহত সৎ ভাই। এছাড়াও আরও আহত হয়েছে সৎ বোন এবং ভাগ্নে। ৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে কাশীপুর ইউনিয়নের ঈশানঘাতি গ্রামে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভুক্তভোগীরা সাংবাদিকদের জানান, আমরা আমাদের পৈতৃক সম্পত্তি বুঝে নেওয়ার জন্য সৎ ভাই আমাদের জায়গা দখল করে বাড়ি করে আছে, তাই জায়গা বুঝে নেওয়ার জন্য সালিশ মধ্যস্থের মাধ্যমে আমরা আজকে মিটাতে চেয়েছিলাম। সেখানে যাওয়ার পরে আমাদের সাথে তারা তর্ক বিতর্ক করে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চেয়ার দিয়ে মারামারি, তারপরে কোপ দিয়েছে আমার ভাই, আমার নিজস্ব ভাই জহির আলমরে কোপ দিয়েছে। আপনার মাথায় কোপ দিয়েছিল, কিন্তু সেই কোপ লাগছে চোখের সাথে, চোখে 12-13টা সেলাই লাগছে। কোপ দিয়েছে আমার জাকির সৎ ভাই বড়জন। হ্যাঁ, আর ছোট জনও আমাদের মুখ হাতুর দিয়ে বাড়াইছে আমার ছেলেকে। সমস্যা হলো পৈতৃক সম্পত্তি আমরাও পাবো, তারাও পাবে। আমাদের পৈতৃক সম্পত্তি নিয়ে আমাদের যে বৈমাত্র ভ্রাতা যারা ছিল তাদের সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে যে সমস্যা ছিল, আমরা অনেক দিন যাবত এটা সংশোধন করার চেষ্টা করতেছি। তারই সূত্র ধরে আজকে আমাদের গ্রামবাসীর বান্যগণ্য যারা ব্যক্তিবর্গ ছিল, রিজল ভাই, সানোয়ার, মাহবুব কাকা, আক্তার ভাই, এছাড়া যে মিরাজ ভাই সহ আরও অনেকে এখানে ছিল। সেখানে থাকার পর আজকে মিটিং চলতেছিল। অতর্কিতভাবে তারা সব গচ্ছিতভাবে বিভিন্ন বাইরে থেকে লোকজন এনে তারা দেশীয় অস্ত্র দিয়ে গরু জবাই করা ছুরি দিয়ে আমার ভাইকে মাথায় কোপ দিছে, চোখের এখান থেকে তার 12টা সেলাই লেগেছে। এছাড়া আমার বোনকে ফেলে দিয়ে পাড়াইছে, তারপরে আমার বাইকনিকে হাতুর দিয়ে পিটাইছে, আমাদেরকে চেয়ার দিয়ে হাতুর দিয়ে পিটাইছে। আমরা এর সুষ্ঠু আইনগত ব্যবস্থা আমরা নিতে চাচ্ছি এবং এতে যথাযথভাবে জন্য আমরা সঠিক বিচার পাই, আমাদের পৈতৃক সম্পত্তি এবং দলিলকৃত সম্পত্তির জন্য আমরা যথাযথভাবে ফিরে পাই, সেই জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের মাদের জমিজাত সংলগ্ন বিষয়ে আসছিলাম, তো ওইখানে আজকে আমাদের সৎ মামাদের সাথে সালিশ হওয়ার কথা ছিল। ওইখানে তারা কি করছে, সালিশ শুরু এই কিছুক্ষণের ভিতরেই তারা বহির্গতভাবে লোক এনে দেশীয় অস্ত্র নিয়ে আমার মেজো মামাকে কোপ দিছে, চোখে কেটে গেছে। আর আমি মাঝখানে ঠেকাতে যে আমার শার্ট মার্ট সব ছিঁড়ে ফেলছে, আর আমার পিঠে হাতুড়ি দিয়ে বাড়ি মারছে, আবার ঘুষি অনেক কিছু মারছে। হ্যাঁ, এই ঘটনায় জাকির এবং মাহমুদের সাথে কথা বলার জন্য যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশিকুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ঘটনা শুনে এলাকায় পুলিশ পাঠিয়েছি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইমাম হাসান, ই টেলিভিশন।